প্রশ্ন আছে দেখো cos π/15, cos 2π/15, cos 4π/15, cos 8π/15 এর মান কত। দেখো একটা রিডিম এখানে দেখা যাচ্ছে পাই, 2π, 4π, 8π। তো আমরা এখানে একটা গণিতক কোণের সূত্র ইউজ করব। দেখো sin 2θ = আমরা কি জানি 2 sin θ cos θ। তাহলে লক্ষ্য করো এখানে cos θ আছে, তাহলে আমরা 1/2 sin π/15 নিতে পারি। তাহলে ওপরে দেখো 2 sin π/15 cos π/15, বাকি যে টার্মগুলো আছে দেখো cos 2π/15, cos 4π/15, cos 8π/15 যেমন আছে থাক। এইবার লক্ষ্য করো এই পোর্শানটা কী হবে sin 2π/15, কারণ sin 2θ সূত্র ওটাই। তাহলে sin 2π/15 যদি হয়, দেখো আমি লিখছি sin 2π/15। আমার অলরেডি আগে থেকে cos 2π/15 আছে, তাহলে এইটা সূত্র হতে গেলে একটা 2 দরকার। তাহলে ওই 2টা কী করবো, এখানে 2 স্কোয়ার করে নিলাম। আর যেমন sin π/15 ছিল থাকলো, এদিকে থাকলো কত cos 4π/15, cos 8π/15। এইবার লক্ষ্য করো তাহলে এইটা আবার হয়ে যাবে কত sin 4π/15। তাহলে 1/2 কেন এই sin 4π/15 জন্য আরেকটা আমি 2 নেব, cos 4π/15। তাহলে একটা 2 দিলাম, যেমন sin π/15 আছে থাকলো, বাইরে থাকলো cos 8π/15। তাহলে নেক্সট লক্ষ্য করো 1/2 হবে, একইভাবে sin π/15 থাকবে এদিকে। তাহলে দেখো sin 8π/15 cos 8π/15। তাহলে একটা 2 তো আমি আগে থেকে দিয়ে রেখেছি, তাহলে এই দিকে যদি আমি করি দেখো 2⁴ sin π/15। তাহলে দেখো এইটা কী হবে, আবার সূত্র হচ্ছে সাইন, তাহলে দেখুন মানে 16 π/15। এইবার আমরা কি করব, এই 16 π/15টাকে কীভাবে এক্সপ্রেস করছি দেখো, সাইন পাই প্লাস π/15। তাহলে দেখো 15 পাই প্লাস 1 মানে 16 π/15। তাহলে 1/2⁴ সাইন π/15। এইবারে বলি তোমাদের, এটা π/2, এটা পাই প্লাস মানে থার্ড কোয়াড্রেন্ট যদি হয় তাহলে দেখো পাইয়ের গুণিতক মানে π/2 দ্বিগুণ গুণিতক, তাই সাইনই থাকবে, π/15 হবে, বাট একটা মাইনাস সাইন আসবে যেহেতু থার্ড কোয়াড্রেন্টে পড়ছে, থার্ড কোয়াড্রেন্টের জন্য মাইনাস এলো। তাহলে কি আসবে 1 মাইনাস তো থেকে যাচ্ছে, তাহলে এইটা সাইন π/15 সাইন কেটে গেলে 1/2⁴ মানে 16, সো -1/16 হচ্ছে কি অ্যান্সার। এবং অ্যান্সারটা দেখো অপশান বিতে আছে।